হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় দয়ালু। আজকে আপনাদেরকে আমি কিভাবে একটি জিমেইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটি সিকিউরিট করতে হয় সেটা দেখাবো। তাহলে আমরা আগে স্ক্রিনে যাই, তারপরে আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিনটা আমি শেয়ার করলাম। এখন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটের মধ্যে অনেকগুলো উইন্ডো থাকে, অনেকগুলো জিমেইল থাকে, আমরা সরাসরি গুগলে সার্চ না করে আমাদের ক্রোম ব্রাউজারে এই পাশে আমি ক্লিক করলে দেখতে পাবো যে এখানে আমাদের অনেকগুলো জিমেইল থাকে। তারপর আমরা যদি নতুন কোনো জিমেইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে স্ক্রিনের এই জায়গা থেকে আমাদের জিমেইল ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পারবেন যে প্লাস একটা সাইন আছে, প্লাস পাশে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারভিউ আসবে, ড্যাশবোর্ড আসবে। এর মধ্যে আপনি এখানে সাইন ইন দেবেন। সাইন ইনে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে আপনি দেখতেছেন যে এখানে সর্বপ্রথম আপনাদেরকে অ্যাডের এই জায়গায় দিচ্ছে আপনি কোনো লগ ইন করতে চান কিনা, কিন্তু এখানে আমরা কোনো কিছু লগ ইন করবো না, এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করব। এখানে হচ্ছে অ্যাকাউন্টটা আপনি জিমেইলটা কার জন্য তৈরি করবেন, আপনার জন্য তৈরি করবেন না আপনার সন্তানের জন্য তৈরি করবেন, অথবা আরেকটি ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য তৈরি করবেন। এখানে মূলত এটা হচ্ছে মাই সেলফ দিবেন, মানে আমার জন্য, যেটা এখানে আপনার নাম দিবেন, ইউজার নেম, নাম এবং পদবি। এখানে যদি আমি একটি নাম দেই, যেমন আমি আমার নামটাই দিলাম হচ্ছে নূর। এইখানে আমি যদি দেই, আমার একটা পদবি আছে যেমন BAI নূর ভাই। এখানে হচ্ছে আমার ইউজার নেম। এখানে অবশ্যই কিছু ইউজার নেম আপনার সাজেস্ট করে, তারপর আপনি এইখানে ইউজার নেম আপনার মতো করে আপনি দিতে পারবেন। তবে এখানে আগে যদি ইউজার নেম ইউজ হয়ে থাকে সেটা সাপোর্ট করবে না, তবে দিতেই থাকবেন যে পর্যন্ত সাপোর্ট করে। আমার এই নামটি অনেক ছোট হয়ে গেছে, সেই জন্য তারা নিচ্ছে না। আমি দেখি আর কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তারা নেয় কিনা। অবশ্যই এখন নিয়েছে। এটা হচ্ছে নূরভাই 205834@gmail.com। এখানে দেখেন তারাও সাজেস্ট করতেছে, বললাম যে তারাও সাজেস্ট করবে। পাসওয়ার্ডটা আসলে আমরা মূলত স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, কারণ একটি পাসওয়ার্ড যদি আমরা নর্মাল কোনো পাসওয়ার্ড দেই সেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা আমরা কোনো উইক পাসওয়ার্ড দেব না। এখানে আমরা যখন পাসওয়ার্ড দেব সর্বনিম্ন 8টি অক্ষরে পাসওয়ার্ড লিখব। এর মধ্যে আপনার হয়তো প্রথম অক্ষর আপনার ক্যাপিটাল দিতে পারেন, প্রথম লেটার, তারপরে হয়তো কোনো সংখ্যা দিতে পারেন কিংবা কোনো সংকেত দিতে পারেন। এইভাবে আপনি সম্মিলিতভাবে সর্বনিম্ন 8টি লেটার দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। তারপর আমি এখন এটা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে চাচ্ছে আপনার মোবাইল নাম্বার। আপনি আপনার যে নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারটি দিবেন। তার আগে আপনার এখানে কান্ট্রি কোডটি বসিয়ে নিতে হবে। এখানে প্রায় পৃথিবীর সকল দেশই আছে, এর মধ্যে আপনি যেহেতু বাংলাদেশে থাকলে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিবেন, আর যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া দিয়ে দিবেন। এখানে আমি যেহেতু বাংলাদেশে, এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এবং তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে গেলে এখানে দেখবেন যে আপনার মোবাইল নাম্বারটা তারা যাচাই করবে, সেজন্য গুগল থেকে একটি আপনার সেই নাম্বারে কোড পাঠাবে। সেই কোডটি আপনি এখানে লিখে দেবেন। অলরেডি আমার কোডটা এসে পড়েছে, এখন আমি কোডটি লিখে দেব 652495। তারপর এটা যাচাই করবেন, জন্ম তারিখ দিতে হবে, তারপর আপনি মেল না ফিমেল সেটা দিতে হবে। বায়োডাটার মধ্যে এই যে সংক্ষিপ্ত কিছু তারা ঠিকানা চাচ্ছে বা সংক্ষিপ্ত ডিটেলস জানতে চাচ্ছে, দিন। এগুলো ফিল আপ করার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন, আপনি এটা এগ্রি করে দেবেন। ওটা এগ্রি করার পর আপনার আরো কিছু গোপনীয়তার শর্ত তারা আপনাদেরকে জানাচ্ছে। আপনি আসলে
এগুলো আমাদের পড়া উচিত, আমরা আসলে কখনো পড়ি না। এগুলো পড়ে বুঝে তারপর এখানে সম্মত হবেন। আর আমরা মূলত সময় নষ্ট না করে এটা সম্মতি দিয়ে দিই। বন্ধুরা, অলরেডি আমার একটি জিমেইল ক্রিয়েট করা হয়ে গেছে, জিমেইল অ্যাকাউন্ট। আমি এখানে ইয়েস আই এম দিয়ে দিই। এখন আমি এই জিমেইলে ঢুকবো এবং এটা মূলত এই এডিটরের কালার আপনি করতে পারবেন। এখান থেকে আমি একটি কালার চুজ করে দেই, এই কালারটা দিয়ে দিলাম। না, এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা দিয়ে দিলাম, ডান। এখন আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত মেইলে প্রবেশ করি, আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আমি এইমাত্র যে মেইলটা তৈরি করলাম সেটা। এখানে গেলে আমার নামটা দেখা যাচ্ছে যে nurbai205834@gmail.com। এটা আমাদের তৈরি করা শেষ। এখানে সিকিউরিটির কিছু বিষয় আছে যেগুলো এখন আমরা করব। আমরা প্রথমে এইখান থেকে আমাদের গুগল থেকে জিমেইল থেকে একটা মেইল পাঠাচ্ছে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গুগল কমিউনিটি টিম আমাদেরকে শুভেচ্ছা জানাইছে। আমি এখানে আমার অ্যাকাউন্টে সিকিউরিট করার জন্য ম্যানেজ অ্যাকাউন্টে যাব। এই ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের পার্সোনাল ফর্ম এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের মেইলের আমরা যে কোনো একটা প্রোফাইল পিক দিতে পারবো, যেহেতু মেইল হচ্ছে একটা প্রফেশনাল বিষয়। এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে বা কোনো বিজনেসের ক্ষেত্রে মেইলটা আমরা সর্বত্র ব্যবহার করে থাকি। আমাদের মেইলের একটি ভালো প্রোফাইল পিক আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটি পিক এখানে দেব। আপনাদের যে পিকটাই থাকুক না কেন একটু ভালো পিক দেওয়ার চেষ্টা করবেন এবং নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন জিমেইলের মাধ্যমে। এখানে জিমেইল মূলত আপনার ক্রপ করার সিস্টেম দিয়েছে, আপনি ছোট বড় করতে পারবেন, ক্রপ করতে পারবেন। যতটুকু ডিফল্ট আকার আছে ততটুকু দেওয়া বেটার, এখানে অ্যাড করে দিবেন। প্রোফাইলটি সেভ হচ্ছে, ছবিটি সেভ হচ্ছে। এই যে এখানে আপনার প্রোফাইলটি যোগ হয়েছে। এখান থেকে আপনি সবকিছু এডিট করতে পারবেন, ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন। তারপর যদি আমরা যাই হচ্ছে সেফটিতে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে মূল কাজ। আমরা এখান থেকে দ্বিতীয় ধাপ যাচাই করব। যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আমরা চালু করে দেব। এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। আপনি যেই পাসওয়ার্ড দিয়ে মেইলটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন, তারপর থেকে কার্যকলাপ শুরু হবে। এটা আপনাকেও যাচাই করতেছে যে এটা আসলে আপনার পাসওয়ার্ড খেয়াল আছে কিনা বা এটা সত্যি আপনি কিনা। প্রথমত আপনাকেও এটা যাচাই করতেছে, সে তার পাসওয়ার্ডটা চাচ্ছে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনার দ্বিতীয় ধাপ যাচাইয়ের, যেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনার নাম্বারটি চলে আসবে এবং আপনার দেশটি চলে আসবে। এখানে আপনার যখন দ্বিতীয় ধাপ যাচাই করবেন বা আপনার জিমেইল লগ ইন করবেন তখন একটি কোড আসবে, সেটা আপনি টেক্সটের মাধ্যমে আনতে পারেন এবং ফোন কলের মাধ্যমে আনতে পারেন, আপনার যেটা খুশি। এখানে সবচেয়ে বেটার হয় আপনার টেক্সটের মাধ্যমে আনা, কারণ কলটা একবার থেকে 2 বার দেয়, ধরে রিসিভ করে তারপরে শুনতে হয়। এবং যখন মেসেজ আসবে মেসেজটা আপনি 5 মিনিট পরেও আপনি পিক আপ করতে পারবেন বা দেখতে পারবেন, বা আপনার শুনতেও অসুবিধা হবে না, এটা লিখিতভাবে দেখতে পারবেন। মেসেজটা দেওয়া আমি সাজেস্ট করি যে টেক্সট মেসেজ আসবে, সেই মেসেজ দেখে আপনি আপনার কোডটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনার এখন এই সিমে একটি কোড যাবে, সেই কোডটা দিয়ে দিলেই আপনার
মূলত এই কাজটা হয়ে যাবে, 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে যাবে। অলরেডি আমার মোবাইলে কোডটা এসে পড়েছে 185247। তারপর নেক্সটে ক্লিক করবেন, আপনার কাজটি হয়ে গেছে, টার্ন অন। বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। অন্যদিন দেখাবো যে আপনি কিভাবে ইমেল মার্কেটিং করবেন বা আপনি ইমেল টেমপ্লেট কিভাবে সাজাবেন, একজন মানুষের সাথে কিভাবে ইমেইলে কথা বলবেন, বিস্তারিত জানাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আরো নতুন ভিডিও দিব, সেই ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।